এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে চিপস চুরির অপবাদ দেওয়ায় এক সপ্তম শ্রেণীর পড়ুয়া আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। সেখানেও নাম জড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারের। যে দোকান থেকে চিপস চুরি করা হয়েছিল বলে অপবাদ দেওয়া হয়, সেই দোকানের মালিকও সিভিক ভলেন্টিয়ার। পাঁশকুড়ার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এলাকারই সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে গেছিল ওই ছাত্র। দোকানে ঢুকে কাউকে না পেয়ে বাইরে পড়ে থাকা চিপসের প্যাকেট কুড়িয়ে নেয় ছাত্র। ঘটনার পর চোর চোর বলে ছাত্রের পিছু ধাওয়া করে দোকানদার। ছাত্রকে ধরে কান ধরে ওঠবস করার দোকানদার, এমনটা দাবি করছেন মৃতের মা। এই হচ্ছে সেই সিসিটিভি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ওই সপ্তম শ্রেণীর পড়ুয়াকে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে এসেছিল এবং বাইরে চিপসের প্যাকেট পড়েছিল। সেই চিপসের প্যাকেট যখন কুড়িয়ে নিয়ে এসে যায়, তাকে ধাওয়া করে দোকানদার, যে দোকানদার পেশায় সিভিক ভলেন্টিয়ার, এবং তাকে ভয় দেখানো হয়। মৃতের মা অভিযোগ করছেন কান ধরে ওঠবস করানো হয়। অর্থাৎ এই ঘটনাতেও বিতর্কের কেন্দ্রে একজন সিভিক ভলেন্টিয়ার। দোকানে গিয়েছিল, দোকানে যে দোকানিকে অনেকবার ডেকেছে, ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে। চিপস দুটো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে, সারা দেয়নি, চিপস সন্তান নিয়ে চলে গেছে। এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে, ছুটি গেছে চোর চোর করে, কান ধরে উঠবুস করিয়েছে, মারছে। হ্যাঁ, তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে, আমি পুলিশ, তোমাকে দেখবে, জেলে ধরে দেবো আমি। অর্থাৎ একেবারে ভয় দেখিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার। এইটা অভিযোগ করছেন মৃত পড়ুয়ার মা। তিনি অভিযোগ করছেন তাকে মারধর করা হয়, কান ধরে ওঠবস করা হয়, এমনকি জেলে পুরে দেওয়ার মতন হুমকি দেওয়া হয়। নিজেকে পুলিশ বলে সে দাবি করেছিল বলে দাবি করছেন মৃত পড়ুয়ার মা। যে ঘটনা ঘটেছে তার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে এসেছিল পড়ুয়া এবং দোকানের একেবারে সিঁড়িতে চিপসের প্যাকেট পড়েছিল। সেই চিপসের প্যাকেট চুরির অপবাদ দেওয়া হয় এবং তারপরই আত্মঘাতী হয় এই সপ্তম শ্রেণীর পড়ুয়া বলে অভিযোগ। এইবারে যার বিরুদ্ধে অভিযোগ, তার পরিবারের তরফে কি বলা হচ্ছে সেটাও রাখবো সামনে। বডিটা এখানে ফেলে দিয়েছে, দিয়ে আমাদের ঘরে হামলা চালিয়েছে। এখানে দেখুন সব পড়ে আছে, এই যে লাঠি লাঠি চারদিকে, ওখানে কাঠারি পড়ে আছে, ডিজেল না পেট্রোল এনে ওখানে রেখেছে। বাজারে এসে কাউকে বলেনি যে ওকে চোর অপবাদ দিয়েছে। এই যে এই কথাগুলো উঠছে, এগুলো সম্পূর্ণ ভুল, এগুলো চক্রান্ত করে মানুষ করাচ্ছে কিছু কিছু মানুষ। রাষ্ট্রপুঞ্জে ফের পাকিস্তানের মুখোশ খুলল ভারত। 4 দশকে পাক মদতপুষ্ট সন্ত্রাসের বলি ভারতে 20,000 মানুষ। বারবার ভারতে জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তান। সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে সিন্ধু জল চুক্তির শর্ত ভেঙেছে পাকিস্তানি। এই প্রেক্ষাপটেই সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জে কড়া ভাষায় পাকিস্তানকে জবাব দিল ভারত। We are constrained to respond to the disinformation being carried out by the delegation of Pakistan with regard to the Indus Water Treaty. India has always acted in a responsible manner as an upper riparian state. India entered into the Indus Water Treaty 65 years ago in good faith. The preamble of the treaty describes that the treaty was concluded in a spirit of goodwill and friendship. Throughout these 6.5 decades, Pakistan has violated the spirit of the treaty by inflicting 3 wars and thousands of terror attacks on India. In the last 4 decades, more than 20,000 Indian lives have been lost in terror attacks, the most recent of which was a dastardly targeted terror attack on tourists in Pahalgam last month. It is against this backdrop that India has finally announced that the treaty will be in abeyance until Pakistan, which is a global epicenter of terror, credibly and irrevocably ends its support for cross-border terrorism. It is clear that it is Pakistan which remains in violation of the Indus Water Treaty.